আসসালামু আলাইকুম। আমি মনু উড়িষ্যা থেকে বলছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নিচু ছাড়াচ্ছি, নিচু থেকে স্টার্ট করছি। সকালবেলাতে বাজার করে নিয়ে এসছে, সবজি নিয়ে এসছে, সবকিছু সবজি, মাছ নিয়ে এসছে, নিচু এসছে, আম এসছে। সেই জন্য আমি নিচুগুলোকে আগে ছেড়ে রেখে দিচ্ছি, ফ্রিজে রাখবো ঠান্ডা হবার জন্য। ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। তো ছাড়ানো থাকলে ওরা ঘুরলে, ঘরে থাকলে একটা দুটো নিয়ে খেতে থাকবে। তো সেই জন্য আমি এরম করে রেখে দিই। এরম করে রাখলে খাওয়া হবে, নাই তো সব যেমনের নিচু তেমনই থাকবে। আর এতে নিচুর ডালপালা আছে, আর ওইগুলো খোলাগুলো একসাথে এই পলিথিনে ভরে রেখে দিচ্ছে। একজন নিতে আসে, বকরি আছে, বকরি খাবে। যা সবজি কাটার এই চোপাগুলো হয় তো এসে নিয়ে যায়। সেই জন্য আমি সব আলোক করে রেখে দিই ওনার জন্য। তারপরে ওগুলো কেটে কুটে ফ্রিজে রেখেছি। আম ছিলে গোটা গোটাই রেখে দিয়েছি। আমগুলোকে কাটিনি, ছোট আম, বেশি বড় নয় বলে আর পিস করিনি। তো গোটা ছিলেই রেখে দিয়েছি, খেতে ভালো লাগবে গোটা। মাছগুলো ধুয়ে নিচ্ছি। কাতলা মাছ নিয়ে এসছে। কাতলা মাছের তো বড় মাথা হয়, তো মাথাটা এমন কেটেছে, মাছ নেই ওতে, খালি মাথার কাঠগুলোই আছে। তা কাতলা মাছ দিয়ে আজকে ঝিঙে দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে রান্না করব। তো মাছকে ভালো করে ঘষে ঘষে সাদা করে নিয়েছি আমি। ওইটা দিয়ে ঘষে ঘষে সাদা করি, ওই যে লাল ওইটা ঘষারটা দিয়ে করি। তো এখানে তো আর সেরকম কিছু ঘষার থাকে না, সেই জন্য আমি ওইটা দিয়ে ঘষি। তো সে মাছগুলো ভালো করে আমি 4-5 বার পানি দিয়ে ধুইছি, পুরো সাদা করে ধুয়ে নিয়েছি। তো সব মাছ এ থেকে রাখবো নি, রান্না করবো নি, 2-3টে তুলে রাখবো, বাকিটা সব রান্না করব। বাকিটা রেঁধে ফেলবো, খালি 2-3টে পিস রেখে দেবো। তো মাছের মাথাগুলোকে বলেছিল, ওনার মনে মনে রেখেছে যে করলা লেইছি, করলা দিয়ে রান্না করব। তা আমি মাথাগুলোও রেঁধে ফেলেছি। আমি জানি না, কিন্তু আমি মাছের মাথাই খাই। আর এই পেটি বলো, এ বলো, আমি ওইগুলো আমি অত খাই না। যেই দিনে নিয়ে আসে সেদিনে মাথাটাই খাই। আর মাছে কাঁটা থাকে বলে আমি মাছ অত দাগা ফাগা খাই না, পেটিগুলোই খাই আর ওই মাথাটা খাই। তো এই মাছগুলোর মধ্যে 3টে আমি রাখবো, বাকিটা সবই রাঁধবো। কিন্তু আগে আমি হিসাব করে রেখে দিয়েছিলাম, তুলে রেখেছি 4-5টা পিস। ফের দেখলাম যে হবে না, সেই জন্য ফের ও থেকে বার করে ফের 3টে পিস রেখে দিয়েছি, বাকিটা সব আমি ভেজে ফেলেছি। তো মাছটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এই যে মশলা, নুন, লঙ্কা গুঁড়ো আর খড়গপুরি দিয়ে মেখে রেখে দিয়েছি। তো নাস্তা করব, রুটি সেঁকবো, পরাটা সেঁকবো ঘি দিয়ে। তো ওইটা খাবার পরে ওই কড়াটা গরম থাকবে, ওতে আমি মাছগুলো ভেজে নেব। এই যে চোখের ডাক্তার দেখতে এসছি, আগে মাথার ডাক্তার দেখিয়েছি, তো ফের চোখের ডাক্তারের কাছে পাঠিয়েছিল। তো আমি যার কাছে দেখাই তাকেই দেখিয়েছি। তো সে ফের ওই চশমা বানাতে দিয়েছি, চশমা দিয়েছিল, বানাতে দিয়েছিলাম। 3-4 দিন তো বানাতেই লেগে গেছে। তো আমার হাজবেন্ডের দুটো কালো চশমা, সেই জন্য আমি এবারে আর কালো করিনি, আমি কলা পাতা করেছি। তো এই কলা পাতা চশমাটা পুরো কালোই লাগছে ক্যামেরাতে, কিন্তু এমনি এটা কলা পাতা। কি সুন্দর কালার, ভালোই লাগতেছে কালারটা। আমার সাদা চশমা, আমি কালো নিয়েছি। তবে আমাকে সব জিনিস কালোটাই বেশি ভালো লাগে, সব জিনিসেরই কালো। ওই চশমাওয়ালাটা বলছে তুমি এত কেন কালো পছন্দ করো, সব জিনিস তোমাকে খালি কালোটাই ভালো লাগে। তো আমাকে কালোই কেন কি জানি, আমাকে কালোটাই বেশি পছন্দ আমার। তো আমি যার কাছে একটু বকি বলে না, তারা আমাকে চিনে নেয়। একবার গেলে, দুবার গেলেই তারা চিনে নেয় যে আমি এসছি। কেন এইখানে আমি যেইভাবে মুখে বেঁধে চশমাটা লাগাই, যেইভাবে আমি মুখে ওড়না বাঁধি, এখানে ওইটা কেউ বাঁধে না। তো তার জন্য আমাকে লোক চিনে নেয়। একবার গেলে সেই জায়গায়, দুবার গেলেই আমাকে চিনে নেয়। তা যাই হোক, আমার হাজবেন্ড দোকানে যাচ্ছে, নাস্তা পানি করা হয়ে গেছে, দোকানে যাচ্ছে সকালবেলা। সকাল নাই, এখন 10টা বাজে। সকাল তো কখন হয়।
তা আমরা একসাথেই সব নাস্তা করে নি, ইনি যখন দোকানে যাই তখনই নাস্তা করে নি। বাবুও কম্পিউটার ক্লাসে যাবে, এনে দোকানে যায়, তো 10টার সময় বাবু গেলে একসাথেই নাস্তা হয়, নাই তো বাবু যখন 8টার সময় যায় তো 10টায় আসে, তো তখন একসাথেই নাস্তা হয়। আমাদের সব একসাথেই করি, আলাদা আলাদা কেউ করে না। তো এই যে আলু কেটে নিচ্ছি, এইদিকে কুমড়োটাও কাটবো, কুমড়োটা রান্না করবো না, কিন্তু যে কটা সবজি নিয়ে এসছে সব একদিন রাঁধারই সবজি, তা আমাদের তো একটুখানি রান্না করলেও থেকে যায়। কেন, অল্প মানুষ, 3টে মানুষের জন্য রান্না, তাহলে আজকে একটু যা বেশি করব লোককে দেওয়ার জন্য। একজন খাই, তবে একজনের ভাত আমি দিই না, আমি দিই 2জনের ভাত তরকারি দিই। কিন্তু আমার বলা থাকে একজন, আমি দিই 2জনকেই দিই, বেশি করেই দিয়ে দিই যে 2জনের যেন হয়ে যায়। তো কুমড়োটাও রাঁধার জন্য, কুমড়োটাও বেশি দিন থাকবে না, ভেন্ডিও থাকবে না, পটলও থাকবে না, ঝিঙেও থাকবে না। যেই কটা সবজি লেগেছে সবই 1-2 দিন রাখার, ফ্রিজে বেশি দিন থাকবে না। করলাও থাকবে না, তো করলা ভাজি করব আজকে। আমি অনেকই করব, করলা ভাজি করব, পটলকে ভাজবো, ফের রান্না করব, ফের ঝিঙে কাটবো। মানে মনে তো হয় খালি একটা তরকারি করব, কিন্তু ওই যে করতে করতেই 2-3টে আইটেমের এসে যায়। তো এই ভেন্ডি ভাজা করব। উম এই কুমড়োটাকে আমি ছিলে ভালো করে, আমি একে কুমড়োটাকে ধুইনি, বাকি সব ধুইছি, কেন কুমড়োটাকে ধুলে ফের পচে যাবে বলে, সেজন্য কুমড়োটা ধুইনি। কুমড়োটার যে ধারগুলো যেগুলো কাটা থাকে ওনাদের, তা আমি ওইগুলো কেটে ফেলে দিচ্ছি, দিয়ে বাকিটা সব ছিলে ছেলে ছোট করে রাঁধার মতন পিস করে আমি আইসে ভরে রাখবো। যখন রান্না করবো যেই দিনে, সেই দিনে বার করবো। 2-4 দিন তবু আইসে থাকবে, নর্মালে দু 2 দিন থাকে, বেশি দিন থাকে না। নর্মালে তো আইসে থাকলে একটু বেশি দিন থাকবে, তো সেই জন্য আমি আইসে ভরে দেবো, কেটে ছোট করে ধুবনি ওকে। বাকি এইগুলোকে সব কাটবো, পটল কাটবো, ঝিঙে কাটবো, ভেন্ডি কাটবো। এই যে মাছ ভাজতে আমি দিয়ে দিয়েছি, এতেই রুটি সেকে নিয়েছিলাম, সেই কড়াটা গরম ছিল বলে আমি ওতেই মাছ ভাজতে দিয়েছি। তো এতে মাছ ভাজলে ভালোই ভাজা হয়, কি সুন্দর চিপকায় না, ভালোভাবেই সব উঠে আসে। তো এতে সব মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, আর এইগুলো ভাজা হয়ে গেছে, আর এইগুলো আমি ভাজতে দিচ্ছি। আর এই যে ভেন্ডিগুলো সব ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, তাকে আমি ছোট ছোট করে পিস করে কেটে রেখে দিচ্ছি, যে এরপর একটার পর একটা আমি করব, ভাজবো। তো ওখানে আমি সবজি কাটতে কাটতে উঠেইছি, মাছটা ভাজতে দিয়েছিলাম, যে মাছটা যদি পুড়ে যায় সেজন্য আমি ওইদিকে সবজি কাটছি। উঠে এসে এইদিকে ফের এই মাছটা ভাজতে দিয়ে এই ভেন্ডিগুলো ছোট করে কেটে নিচ্ছি, কেন ফের আমি ভেন্ডিটাও ভেজে নিব, ওতেই কড়া গরম থাকবে, তো ওতেই ভেন্ডিটা ভেজে নেব। সেই জন্য আমি ভেন্ডিটাও কেটে নিচ্ছি। তা ভেন্ডিটা ভাজার সময় এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা রেখেছি, একটা টমেটো দেবো, দিয়ে ভাজবো। আর ভেন্ডি ভাজার যে মশলা আমি রাখি একটা করে, ওই যে পাঁচ চাউমিন করি, চাউমিনের যে একটা মশলা থাকে না, সব প্যাকেটে একটা করে থাকে। তো সব প্যাকেটে একটা করে থাকে, আমি হয়তো 5টা প্যাকেটে রান্না করলাম, ওতে হয়তো আমি 4টে দিলাম, নাই তো 3টে দিই, দুটো করে কি একটা করে আমি বেঁচে রেখে দিই। তো সেইগুলো রেখে রেখে আমার অনেক জমে যায়, যখন পাস্তা করি পাস্তাতে দিই, আর নাই তো ভেন্ডি ভাজলে ভেন্ডিতে দিই। তো এইটা দিলে পরে না ভালোই টেস্ট আসে, খুব সুন্দর টেস্ট হয়, খেতে ভালোই লাগে, সেই জন্য আমি এতে দিই। তো ভেন্ডি ভাজলে কিন্তু আমাদের সবাই পছন্দ করে, চচ্চড়ি করলেও ওই যে মশলাটা দিলে টেস্ট হয়, ভাজা করলেও দিলে হালকা টেস্ট হয়, তো খেতে ভালো লাগে। ওই ভেন্ডি ভাজা হোক, চচ্চড়ি হোক। তা এই যে ঝিঙে ফের কেটে নিচ্ছে, এখানে আলু একটা কেটে উঠে গেছে, আমি তারপরে ওইখানেও হচ্ছে, এইখানেও কাজ হচ্ছে, একা মানুষ একবার এইদিকে দৌড়ই একবার এইদিকে দৌড়ই। তো যেই দিনে সবজি নিয়ে আসে সেই সবজিগুলো ধুতে হয় না, পানি শুকোবে, ধোবে, তারপরে ওই যে সবজি রাখার সব থবলিগুলো করা হচ্ছে আমার, ওইগুলো থেকে ভরে রাখি। তাই এইগুলোতে রাখার মতন কিছুই নেই, আমি সবই রান্না করবো। যে কটা লেগেছে ভেন্ডি তো এখানে রেখে দিয়েছি, কাটবো, খালি এই যে কুমড়োটাকে তুলে রাখবো, বাকি সব করবো। শসা চিলবো, এর সাথে ফের আমার শসা রাখা আছে। ওইটা রবিবারের ভিডিও ছিল, যে মাছ দিয়ে ইয়ে দিয়ে ঝিঙে দিয়ে রেঁধেছিলাম। তো এইটা পরের দিনে আমি মাছ দিয়ে আর করলা দিয়ে রান্না করছি, আর এদিকে ভাত হচ্ছে। মাছের মাথা দিয়ে করলা দিয়ে রান্নার কথা ছিল, তো আমি তো এইগুলো ঝিঙে দিয়ে রান্না করে ফেলেছিলাম। তো সেই 2-3টে মাছ ছিল, সেই মাছগুলো দিয়ে আর ভেজে রেখে দিয়েছিলাম, মাছ ভাজাই রেখে দিয়েছি, বেশি করে ভেজে দিয়েছি, তাতে
পিসগুলো রেখে দিয়েছি করলা দিয়ে রাঁধবো বলে। তো আজকে করলা দিয়ে মাছ দিয়ে রান্না করছি। তো মাছ দিয়ে করলা দিয়েও মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে কাতলা মাছ দিয়ে করলা দিয়ে আলু দিয়ে ভুনা, মজাই হয়েছে খেয়ে, ভালোই লাগছিল। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে করলাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে মশলা দিয়ে ভুনে নিয়েছি। লিয়ার পরে তারপরে আমি আলু সরু সরু করেই কেটেছি, বেশি মোটা মোটা আলু কাটি না, আলু সরু করেই কেটেছি। তো এতে অনেকটাই লাগতেছে, কিন্তু বেশি আলু কাটিনি, কমই আছে, অল্পই আছে। করলাগুলোকে আগে পেঁয়াজের সঙ্গে ভুনে নিয়েছি, লিয়ার পরে আলুগুলো দিয়েছি, দিয়ে ভুনছি। আর এই যে মাছ ভাজা, মাছটা ওই কালকে যে ভাজা ছিল তা থেকে নিয়ে রেখে দিয়েছিলাম, সেই নিয়ে এতে মাছ দিয়ে দিয়ে রেঁধে নিচ্ছি। তো আমি সেদিনে আমাদের এই ঘর মালিকের মেয়ে জামাই এই ছিল, দাওয়াত দিয়েছিলাম, দাওয়াত দিতে এসেছিল ওনারা। তো সেই দিনে আমি অনেক কিছুই রান্না করেছিলাম, চাঁদ রাত ছিল বলে। মটন কষা করেছি, আর কি বলে চিকেন কষা করেছিলাম, আর মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনে রেখে দিয়েছি। আমি জানি ওই দিনেরটা করব। তো ওই মাছ ভুনাটা এত ভালো হয়েছে, ওরা দুজনে ছিল, মানে 2 পিস করে মাছ খেয়েছে। তা বলছে মাছটা অনেক মজা হয়েছে, তুমি অনেক সুন্দর করে মাছটা রেঁধেছো, মাছ ভুনাটা আমার ধারে বেশি ভালো লেগেছে। তো মাছ ভুনাটা দিয়ে খেয়েছে, কিন্তু চিকেন একটা দুটোই খেয়েছে, ওই তরকারি বেশি খাই না, এই মাছ দিয়েই খেয়ে নিয়েছে। তো সেই রকম করে আর হাজবেন্ড বলেছিল আবার তুমি ওইভাবে মাছ ভুনাটা করো, ভালোই লেগেছে খেতে, তো ওইটা করো। তা আমি বলছি করলা তো আছে, ভাজি করেছি, ফের এইটা ফের পচে যাবে, খারাপ হয়ে যাবে। তো মাথা ছিল নি বলে ওই জন্য বলছে তাহলে পিস দাগা পাগা আছে তো পেঁয়াজ দিয়েই করো। তো আমি দিয়ে করলা দিয়ে দিচ্ছি। তো এইগুলো খেতে অনেক ভালো লেগেছে, এইগুলো তো তরকারিটা করেছি। নাই তো ফের মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে করলে আবার আমাকে ডাল করতে হবে। তো সেই জন্য আমি এইভাবেই করে নিয়েছি। তো ওতে এবারে পানি দিতে হবে, তরকারিতে ঝোল দেবো বলে, সেই জন্য আমি ফিল্টার থেকে পানি নিচ্ছি। ছোট জায়গায় এক একবার বড় জায়গায় পানি নিয়ে চলে যাই, আর একটা তরকারি বলে সেই জন্য আমি ছোট জায়গাতেই লিচে নিয়েতে দিচ্ছি, 2বার দিলেই হয়ে যাবে, সেই জন্য বড় জায়গা আর লিইনি, ছোট জায়গাতেই করে নিয়েছি। তো আমার রান্নার সময়তে না এই যে চারিদিকে হয়ে যায় কড়ার গায়ে বা এই সেই চুলোতে, এইগুলো আমাকে রান্না করতে করতেই পুষতে হবে। আর আমি যদি না পুছি আমাকে ভালো লাগে না, ওই পুষতে যাই আমার হাত জ্বলে যায়, হাতে ফোসা উঠে যায়, জ্বলে। গরম চুলো থাকে তো, চুলোর কাঁচটাও গরম থাকে, আর থাকে এইটার যে লাগানো আছে ওইটাও গরম থাকে। তো আমার একটা আদত, রান্না করতে করতেই না আমি পুষতে থাকি, ছিটকাই চারিদিকে না এগুলো। তো আমাকে ভালো লাগে না, ওই রান্না করতে করতে পুষবো আমি। তো ঝোলটা পরিমাণ মতন দিয়েছি, যতটা লাগবে। তারপরে আলু ফালু সিদ্ধ হয়ে গেলে ব্যাস বন্ধ করে দেবো, যতটা দরকার, কারণ একটাই তরকারি করেছি আর ডাল ফল করিনি, তো এতেই হয়ে যাবে।